নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুরের 116বি জাতীয় সড়কে খেজুরি থানার নাকা চেকিংয়ে কাঁথির যুবকের কাছ থেকে উদ্ধার খামবন্দি প্রায় 9 লক্ষ টাকা। সবকটি খামে 500 টাকার 20টি নোট অর্থাৎ 10,000 করে আছে। নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার 116বি জাতীয় সড়ক খেজুরি থানার নাকা চেকিং পয়েন্টে উদ্ধার হলো খামবন্দি প্রায় 9 লক্ষ টাকা। জানা গেছে এদিন দুপুর 2টো নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতাগামী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। একাধিক আধিকারিকরা তল্লাশি চালিয়ে উদ্ধার করে টাকা ভর্তি 2টি ব্যাগ। দেখা যায় একটি ব্যাগে 7,45,000 টাকা রয়েছে এবং 74টি খামে 20টি করে 500 টাকার নোট অর্থাৎ 10,000 করে প্রতি খামে এবং একটি খামে 10,500 টাকার নোট অর্থাৎ 5,000 টাকা উদ্ধার হয়। এই নোট ভর্তি ব্যাগটি উদ্ধার হয় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির বিলাসপুরের বাসিন্দার কাছ থেকে। একজন ব্যক্তির কাছে কিছু টাকা আমরা উদ্ধার করেছি, প্রায় আনুমানিক 7,45,000 টাকা। সেটা আমরা ইলেকশনের গাইডলাইন মেনে সেটা আমরা সিজার করেছি, করে তমলুক ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা করতেছি। আর এরপরে আরও একটা ব্যাগ সাথে পাওয়া গিয়েছিল, সেটা উনি অস্বীকার করেছেন ওনার ব্যাগ নয় বলে। সেটা তো প্রায় 1,54,500 টাকা পাওয়া গেছে। সেটাও আমরা ওই ইলেকশনের গাইডলাইন মেনে আমরা সেটা সিজার করেছি, করে তমলুক ট্রেজারিতে জমা দেওয়ার ব্যবস্থা করতেছি। কখন এটা উদ্ধার হয়েছে? এটা আনুমানিক 1:30-2টো নাগাদ আমরা এটা করেছি। তো আমাদের অন্যান্য কাজগুলো করতে এখনও কমপ্লিট হয়নি। হ্যাঁ, নাকা চেকিংয়ের সময় আমরা করেছি। নাম? আমার নাম নন্দন বর্মন, ডেজিগনেশন ফিশারি এক্সটেনশন অফিসার, খেজুরি 1 ডেভেলপমেন্ট ব্লক, পূর্ব মেদিনীপুর। যা তার নিজের বলেই স্বীকার করে নেন ওই যুবকের পাশেই গাড়ির মধ্যে থাকা অপর একটি ব্যাগ থেকে পুলিশ উদ্ধার করে একইভাবে খামবন্দি 1,54,000 টাকা। কোথেকে এসছেন আপনি? কাঁদি থেকে। কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ, যাচ্ছিলেন কোথায়? এই যে টাকাগুলো পাওয়া গেছে, টাকাগুলো কিসের জন্য নিয়ে যাচ্ছেন? কাজের জন্য। মানে এইভাবে খামবন্দি করে কোন কাজের জন্য নিয়ে যাচ্ছেন? আচ্ছা, কাজ আছে। কোথা থেকে নিয়ে এসছেন টাকাগুলো? টাকাগুলো নিয়ে এসছেন কোথা থেকে? একটা বন্ধু দিয়েছে, দাদা দিয়েছে। এইভাবে খামবন্দি করে দিয়েছে। বন্ধুর নাম কি জানি? আমি বলেছি তো, এত কথা আবার ভেবে করছে আমার। বন্ধুর নাম কি জানেন না? না। আপনার বাড়ি কোথায়? কাঁথিতে, বিলাসপুর। কাঁথি, বিলাসপুর। ওই টাকাগুলো কি নির্বাচনের কাজে ব্যবহারের জন্য নিয়ে যাচ্ছিলেন? না না, ওই ধরনের কিছু নয়। তাহলে এইভাবে প্যাকেট বন্দি করে এতগুলো খাম কি বলা যাবে? প্লিজ হ্যারাস করেন না। আমরা জানতে চাইছি, হ্যারাস করছি না। বলেছি, যা বলার বলেছি, প্লিজ হ্যারাস করেন না। কি বলবেন? টাকাগুলো কোথেকে এসেছিল? কোন রাজনীতি? প্লিজ, কোনো রাজনীতি দল নয়। বন্ধুর নাম কি জানি না। প্লিজ হ্যারাস করেন না, প্লিজ। এরপর নির্দিষ্ট নিয়ম মেনে ওই যুবকের জবানবন্দি নিয়ে মালিকাধীন 7,45,000 টাকা এবং মালিকানহীন 1,54,000 টাকা ট্রেজারিতে জমা করার ব্যবস্থা করে আধিকারিকগণ। নির্বাচনের প্রাক মুহূর্তে খামবন্দি এই টাকা কোনো রাজনৈতিক দলের প্রচারে ব্যবহার করার কোনো পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।